আমাদের শ্রমিকরা পায় না। আমার প্রতিশ্রুতি হলো কিশোরগঞ্জ জেলা মোটর যান শ্রমিক ইউনিয়নের আমি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি, আমি 2টি মাস ধরে মাঠে ঘাটে যাচ্ছি, সবাইকে বলছি আমি 1 লক্ষ টাকা করব। সেটা কোথায় থেকে করব সেটা আপনারা জানেন, সেটা আমার বাড়ি থেকে করব না, আপনাদের টাকা আপনারাই নেবেন। সবাই পরে মৃত্যুবরণ করলে সেটা আমি আমার ব্যক্তিগতভাবে চিন্তা করেছি 50,000 টাকা। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা ড্রাইভার, নুন আনতে পান্তা বুড়াই, আমরা ঢাকা যাই এবং তারাল আসি, বেতন আমাদের বড় জোর 12 থেকে 1300, 200 খরচ 1000 টাকা। 1000 টাকা আমাদের বেকার ভাতা আছে, ওদেরকে দিতে হয়। আর বড় গাড়ির টাকা হাওয়া দিলেই ভুলে এই গাড়িতে হেঁটে দিছি। এই চিন্তা ভাবনা করছি করে আমার আরেকটি প্রতিশ্রুতি হলো যে প্রতিশ্রুতির মাধ্যমে আমার 4000 শ্রমিক, 4000 শ্রমিকদের মধ্যে আমার বৃদ্ধ শ্রমিক তো 4000 না, আমার উস্তাদরা তো 4000 না, আমি এবং জুনিয়র সিনিয়র তাদের মধ্যে চিন্তা ভাবনা করে আমি বয়স্ক ভাতা চিন্তা ভাবনা করেছি। সে বয়স্ক ভাতার একটা বয়স সীমাবদ্ধ করেছি। সে সীমাবদ্ধ হলো 50 বছরের ঊর্ধ্বে হলে, 50 বছরের বেশি হলে সে বয়স্ক ভাতা চালু করব। আমি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি, যদি রিক্সা প্রতীক যদি নির্বাচিত হতে পারে। সংগ্রামী শ্রমিক ভাইরা, আমার আরো প্রতিশ্রুতি আছে, যদি সংক্ষিপ্ত তারপরে একটু বলতে হয়, যদি আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন। সে প্রতিশ্রুতি হলো আমাদের শ্রমিকরা যারা বৃদ্ধ আছে, যারা আমার মতো আছে, তারা মনে করেন আমাদের সন্তানকে পড়ালেখা করাতে আমরা পারি না টাকার অভাবে। সে চিন্তা ভাবনা করেছি যে আমার কিশোরগঞ্জ তথা সারা বাংলাদেশ শ্রমিক সেক্টরে যেভাবে চাঁদা উঠে আর অন্য কোথাও জায়গায় এভাবে চাঁদা উঠে না, এটা ওপেন চাঁদাবাজি হয়। সে চাঁদাবাজি কিসের জন্য নেওয়া হয় সেটা জানেন? সেটা জানেন না, শ্রমিকদের কল্যাণের কাজের জন্য নেওয়া হয়। সে চিন্তা ভাবনা করে আমাদের কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিকদের সন্তানদের মেধাবৃত্তি থেকে আমি শিক্ষা ভাতা চালু করব, যদি রিক্সা প্রতীক জয় হইতে পারে। সংগ্রামী শ্রমিক ভাইরা, আমার প্রতিশ্রুতি আরো আছে। আমি এখানে আসছি এবং তারা থানার সভাপতি এবং কিছু আমার সংগ্রামী শ্রমিক ভাইরা বলেছে যে আমরা কার্ড দিলে এবং আমরা সম্মান পাই না, গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ না। ভাই, কোনো গ্রুপ নাই। আমার কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন আমরা সকলে একই মায়ের সন্তান। আমাদের কোনো গ্রুপ নাই, আমাদের কোনো ব্যথা নাই, কোনো মারামারি নাই, কোনো রাজধানী নাই। এই চিন্তা ভাবনা করেছি করে আমার টার্গেট এবং চিন্তা হলো কিশোরগঞ্জ 13টি থানা। আর যেহেতু আমি 13টি থানার মধ্যে আমি নেতৃত্ব দেব, যে পদ হলো সাধারণ সম্পাদক, 6টা এমপি, 1টা সেক্রেটারি। সে চিন্তা ভাবনা করে আমি প্রত্যেকটি থানায় যদি আমি নির্বাচিত হতে পারি, নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারিত করব। সংগ্রামী শ্রমিক ভাইরা, আমার আরো প্রতিশ্রুতি আছে। সে প্রতিশ্রুতির মধ্যে আমি শর্টকাট বলে দিচ্ছি যে সংগ্রামী ভাইরা, আপনারা জানেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির একটি শ্রমিক কল্যাণ ট্রাস্ট আছে। যে ট্রাস্টের মধ্যে মালিকরা যদি কোনো সমস্যা হয়, তারা যদি অসুস্থ হয়, বিদেশ চিকিৎসা করাতে হয়, তারা শ্রমিক কল্যাণ ট্রাস্ট থেকে তারা আর্থিক সহায়তা পায়। কিন্তু আজ এই 2025 সাল 43 বছর হয়ে গেছে, আমার শ্রমিক ইউনিয়ন একটা কল্যাণ ট্রাস্ট নাই। যে কল্যাণ ট্রাস্টে থাকবে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সভাপতি এবং কিশোরগঞ্জ সড়ক পরিবহন, কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন সেক্রেটারি থাকবে, সদস্য সচিব। এই চিন্তা ভাবনা করে 43 বছরে আমার মনে হয় হাজার হাজার কোটি টাকা আমার শ্রমিক ইউনিয়ন অ্যাকাউন্টে আছে। সে চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম আমি শ্রমিক কল্যাণ ট্রাস্ট খুলবো। যেহেতু আমাদের শ্রমিকরা পূর্ণ ভাতা, অসুস্থ ভাতা সেটার মধ্যে চালু হয়। সংগ্রামী শ্রমিক ভাইরা, আপনারা জানেন বর্তমান কোন শ্রমিক এবং কোন মানুষ অ্যানালগের মাধ্যমে নেই। আমরা ছোটবেলায় অ্যানালগ গাড়ি চলাইতাম, যারা মাইক্রো চলাইতেন, সিগা গাড়ি না বানা গাড়ি। এখন বর্তমানে সবন্ত অটো গাড়ি। তা আমরা কেউ অ্যানালগের ভিতরে নাই, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন। আমাদের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট, বর্তমান জাতীয় পরিচয় পত্র স্মার্ট। আমরা কেন পারবো না? সে চিন্তা ভাবনা করে আমার প্রতিশ্রুতির মধ্যে আরেকটি হলো, এই রিক্সা যদি জয় হইতে পারে,
আমি আশা যদি জয় হইতে পারি আপনাদের সকলের 4000 শ্রমিকের কাজ স্মার্ট করে আপনাদের ঘরে পৌঁছে যাবে। সংগ্রামী শ্রমিক ভাইরা, আর বেশি কিছু বলবো না, তার কিছু বলতে হয়। আপনারা ভোট আপনারা দিবেন, ভোট মৌলিক অধিকার। আগামী 29 তারিখ আপনার ভোটটা চিন্তা ভাবনা করে সংগঠনের মাইন্ড থেকে, সংগঠনের লোক দেখে তখন দিবেন। আপনারা জানেন 6টি বছর ধরে আমাদের শ্রমিক ইউনিয়ন কি অবহেলিত, তথা সারা বাংলাদেশ জানে আমাদের কিশোরগঞ্জ শ্রমিকরা কি নির্যাতিত। আমাদের শ্রমিকটার দাম নাই, শ্রমিকদের নেতাদের দাম নাই। একজন রিক্সা চালকের দাম আছে, আমাদের বর্তমান শ্রমিকদের নেতাদের কোনো দাম নাই। সংগ্রামী বন্ধুরা, আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে এসে 2-4টা কথা বলতে পেরে আমাদের তারা শাখার সম্মানিত সভাপতিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাই এবং কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। সংগ্রামী শ্রমিক ভাইরা, আরো কথা হলো, কথা বলতেই হয়। 3টি বছরের ভিতরে আপনারা জানেন একটি সাধারণ সভা হয় নাই, 3টি বছরে একটি সাধারণ সভা হয় নাই। সংবিধানে বলা আছে আপনারা প্রতি বছরে একটি করে সংবিধানে সাধারণ সভা দেবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে আমার বন্ধুগণ আছে, জহিরুল ইসলাম, তার কাছে 3টি বছরে আপনি একটি সাধারণ সভা দেন নাই। পাশাপাশি আপনি কোন থানায় একটি কমিটিও ভালোভাবে দিতে পারেন নাই। আমি আশা করব এই জায়গা থেকে যদি আপনিও নির্বাচনে জয় হইতে পারেন, তাহলে আপনার কাছে আমার প্রস্তাব থাকবে, যদি আপনি যেতে পারেন প্রত্যেক থানায় নির্বাচিত মাধ্যমে নেতা বের করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মজদুর এক হোক, সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।